আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আমাদের মরিচের চারাগুলো রোপণ করার প্রায় 10 দিন হয়ে গিয়েছে, তাই আমরা আজকে কুয়াশার স্প্রে দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি ইনশাল্লাহ। যেহেতু অন্যান্যদের তুলনায় আমাদের মরিচ লাগানোটা কিছুটা দেরি হয়ে গিয়েছে, সেজন্য পরিচর্যা একটু ভালোভাবেই করতে হবে যাতে গাছের কোনো সমস্যা না হয়। সবকিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। চারা অবস্থায় খুব বেশি একটা পানি লাগে না, তারপরও আমরা 2 মেশিনের জন্য যতটুকু বিষ লাগে ঠিক ততটুকুই নিয়ে নিয়েছি। প্রথমে আমরা অর্ধেক মেশিন পানি দিয়ে দিয়েছি, তারপর সেখানে বিষ মিশ্রিত পানি ঢেলে দিয়ে বাকি অর্ধেক পানি দিয়ে মেশিন ভর্তি করে নিয়েছি। এটাই বিষ ঘোলার সঠিক নিয়ম। অনেকে এই জিনিসটা না জানার কারণে ভুল করে থাকেন, এতে করে বিষ পানির সাথে ভালোভাবে মিশ্রিত হয় না। মরিচ গাছের পাতায় অনেক সময় ধুলাবালি জমে আস্তরণ পড়ে যায়, ফলে গাছ সালোক সংশ্লেষণ করতে পারে না। মূলত গাছের পাতায় আর্দ্রতা বজায় রাখা এবং কিছু মারাত্মক রোগ ও পোকা দমন করার জন্য এটি করা হয়। হালকা স্প্রে করলে পাতা পরিষ্কার হয়, ফলে গাছ ভালোভাবে সূর্যের আলো শোষণ করতে পারে এবং খাদ্য তৈরি বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সঠিকভাবে করতে পারে। স্প্রে করার সঠিক সময় হচ্ছে ভোরবেলা অথবা খুব সকালে। আজ এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।